আগামী শুক্রবার 28শে আগস্ট রাখি পূর্ণিমার দিন ভুলেও এই সময় বাঁধবেন না রাখি, নতুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, আর্থিক অনটন, গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। হিন্দুদের একটি পবিত্রতম উৎসব হচ্ছে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন বা দিদিরা তাদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্কের পবিত্রতম অনুষ্ঠান হচ্ছে রাখি বন্ধন। এই দিন ভাইদের মঙ্গলার্থে দিদিরা ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন এবং ভাইয়েরা প্রতিশ্রুতিবদ্ধ হয় বোনের রক্ষা করার। তাই এই মিষ্টিমধুর সম্পর্ককে আরও মজবুত করার জন্যই রাখি বন্ধন উৎসব বহু প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষে হয়ে চলেছে। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা, তাই দিনটি অত্যন্ত শুভ। অনেকে এই দিনে নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এই দিনে এই সব কাজ করলে অত্যন্ত ভালো এবং শুভ ফল পাওয়া যায়। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর রাখি বন্ধন কখন পালন করবেন, পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাখি পূর্ণিমার দিন কোন শুভ সময়ে রাখি পরাবেন। বন্ধুরা, রাখি পূর্ণিমার দিনও শুভ সময় থাকে, কিছু মহেন্দ্র যোগ থাকে, কিছু শুভ সময় থাকে। সেই সময় রাখি পরানোর চেষ্টা করবেন। রাখি পূর্ণিমা বছরে একবারই আসে। আমাদের 12 মাসে 13 পার্বণ এবং প্রত্যেকটি পার্বণে আমরা সংসারের মঙ্গলার্থে, স্বামী সন্তানের মঙ্গলার্থে অনেক কার্য করে থাকি। কিন্তু ভাই এবং বোনের জন্য মাত্র দুটি অনুষ্ঠান আছে, একটি রাখি বন্ধন এবং একটি হচ্ছে ভাইফোঁটা। তাই অবশ্যই চেষ্টা করবেন সেটি সঠিক দিনে সঠিক সময়ে পড়ানোর, যাতে সেটি আরও ভালো ফল দিয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের জানিয়ে দিই এই বছর রাখি পূর্ণিমা কবে পড়েছে। এই বছর রাখি পূর্ণিমা পড়েছে বাংলার 10ই ভাদ্র 1433, ইংরাজির 28শে আগস্ট 2026 শুক্রবার দিন। তবে পূর্ণিমা তিথি কিন্তু শুরু হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ পূর্ব দিন সকাল 8:43 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার সকাল 9:28 পর্যন্ত। যদিও উদয়া তিথিকে মান্যতা দিয়ে শুক্রবার দিনই রাখি পূর্ণিমা পালিত হবে। বন্ধুরা, রাখি পূর্ণিমার তিথিতে একটি ভদ্রাকাল থাকে, সেই সময় কিন্তু রাখি বাঁধা উচিত নয়। আজকের পর্বে আমি আপনাদের এটিও বলে দেব যে ভদ্রাকাল কখন থেকে শুরু হচ্ছে এবং কোন শুভ সময়ে আপনারা রাখি বন্ধন করবেন। ভদ্রার উপস্থিতিতে সমস্ত ধরনের শুভ কর্ম বর্জিত। শাস্ত্রমতে ভদ্রাকালে রাখি বাঁধলে প্রতিকূল প্রভাব পড়ে। হিন্দু ধর্মে ভদ্রাকে অশুভ মনে করা হয়। মর্ত ও পাতালে ভদ্রা অবস্থান করলে তাকে শুভ মনে করা হয় না। ভদ্রায় শুভ কাজ করলে তাতে বাধা উৎপন্ন হয়, পাশাপাশি অযাচিত সংকট সৃষ্টি হয়। তাই ভদ্রার উপস্থিতিতে রাখি বাঁধলে ভাই বোনের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। তবে ভদ্রা স্বর্গে বাস থাকলে তা দোষমুক্ত গণ্য করা হয়। তাই ভদ্রাকাল গণনা করার পরই রাখি বাঁধা উচিত। তবে এই বছর বন্ধুদের জন্য বিশেষ সুখবর। ভদ্রাকাল 27শে আগস্টই শেষ হয়ে যাচ্ছে। 28শে আগস্ট সকাল থেকে ভদ্রার কোনো রকম প্রভাব নেই। তাই 27শে আগস্ট পূর্ণিমা শুরু হলেও উৎসব পালনের জন্য 28শে আগস্টকেই বেশি উপযুক্ত দিন হিসাবে ধরা হচ্ছে। 28শে আগস্ট শুক্রবার সকাল 5:57 থেকে সকাল 9:28 পর্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে ভাইয়ের হাতে রাখি পরানো যেতে পারে। রাখি বন্ধনের দিন সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক বা নতুন পোশাক পরে পুজোর আয়োজন করা হয়। প্রথমে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়, তারপর ভাইকে নির্দিষ্ট শুভ সময়ে রাখি পরানো হয়।
তবে রাখি পূর্ণিমার বিশেষ নিয়মবিধি ভারতীয় সংস্কৃতিতে যেটা বহু বছর ধরে চলে আসছে সেটি হচ্ছে বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধা পর্যন্ত উপবাস রাখেন এবং ভাইয়ের মঙ্গল কামনায় এই উপবাস রাখা হয়। ভাই ফোঁটার মতো রাখির দিনেও ভাইদের মঙ্গল কামনার জন্য, ভাইদের দীর্ঘ জীবন কামনার জন্য বোনেরা বা দিদিরা উপবাস রাখেন এবং ভাইয়ের হাতে রাখি বেঁধে তাকে মিষ্টি মুখ করিয়ে তারপর নিজের হাতে বানানো কিছু খাবার খাইয়ে তারপর তারা উপবাস ভঙ্গ করেন এবং রাখি পূর্ণিমা তিথিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত। কখনো ভুল করেও রাখি পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই ভাইয়েরা বোনেদের বাড়ি বা দিদিদের বাড়ি নিমন্ত্রিত থাকেন। অনেক ক্ষেত্রে বোনেরাও দাদাদের বাড়ি গিয়ে রাখি পরান। দুটি রকমই চলতে পারে, তবে উপহার বিনিময় কিন্তু অবশ্যই চলে। ভাই যেমন বোনের জন্য উপহার নিয়ে আসে, বোনও সেরকম দাদাদের জন্য উপহার নিয়ে আসে। উপহারের আদান প্রদান রাখি পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। উপহারের মধ্যে দিয়ে ভাই এবং বোনের বন্ধন আরও দৃঢ় হয় এবং ভালোবাসা প্রকাশ পায়। তাই বন্ধুরা, রাখি পূর্ণিমা তিথিতে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ে আপনার ভাই বা দাদার হাতে রাখি বাঁধতে এবং রাখি পূর্ণিমার যে সামান্য নিয়মগুলি আছে সেগুলি অবশ্যই মানতে। যখনই আপনি রাখি বাঁধবেন তার আগে পর্যন্ত একেবারেই উপবাস রাখতে এবং যদি উপবাস রাখতে নিতান্তই অসুবিধা হয় তাহলে সামান্য জল, মিষ্টি ইত্যাদি খাবার আপনারা গ্রহণ করতে পারেন। যাদের বাড়িতে গোপাল আছে, লাড্ডু গোপাল আছে, তারা রাখি পূর্ণিমা তিথিতে গোপালের জন্য নতুন বস্ত্র, উপহার এবং রাখি আনতে কিন্তু একদমই ভুলবেন না। অনেকের বাড়িতে গণেশ ঠাকুর আছে, তারা গণেশ ঠাকুরকেও রাখি বাঁধেন। সেক্ষেত্রেও উপহার, রাখি এবং পছন্দের মিষ্টি অবশ্যই নিয়ে আসবেন। উপহার বিনিময় রাখি পূর্ণিমা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে উপহার দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন কখনোই বস্ত্র দেওয়ার সময় কালো রঙের বস্ত্র উপহার হিসাবে দেবেন না। না ভাই বোনকে, না বোন ভাইকে কালো রঙের কোনো কিছুই উপহার হিসাবে দেবেন না এবং ছুরি, কাঁচি বা কোনো ধারালো জিনিসও উপহার হিসাবে দেবেন না। কাঁচের জিনিস বা এমন কোনো জিনিস যেটা খুব সহজেই ভেঙে যায় এরকম কোনো জিনিসও উপহার হিসাবে দেবেন না। এর ফলে সম্পর্কও ভঙ্গুর হয়। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।